সেটার উপর প্রথম বড় আকারে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল সেই 5ই মে রাতে। সেদিন আমরা প্রথম দেখেছিলাম যে পুলিশ কিভাবে তার ট্যাক্সের টাকায় চলা জনগণের উপর, তার টাকায় কেনা অস্ত্র দিয়ে সেই জনগণের উপর গুলি করে। সেদিন আমরা প্রথম দেখেছিলাম কিভাবে ম্যাস আকারে মানুষের লাশ গুম করা হয়, যেই লাশগুলোর পরে হদিস আর খুঁজে পাইনি। সেদিন আমরা দেখেছিলাম যেই গণমাধ্যমগুলো এর প্রতিবাদ অন্তত সত্যটা প্রচার করতে চেয়েছে, সেই গণমাধ্যমের মুখ কিভাবে চেপে ধরা হয়েছিল। এবং তার ফলশ্রুতিতে এর পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে গণমাধ্যম তার স্বাধীনতা হারিয়েছে এবং গণমাধ্যম সত্য প্রকাশ করতে ভয় পেয়েছে, যেটার ফলাফল আমরা জুলাই মাসে এসে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে আসলে 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই জুলাইয়ের যে প্রকৃত ঘটনা সেটা তুলে ধরতে পারেনি বা তুলে ধরার সাহস পায়নি। এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে পেরেছে অল্টারনেটিভ মিডিয়া, ডিজিটাল মিডিয়া বা ফেসবুক বা ইউটিউবাররা। অর্থাৎ আমরা জুলাই মাসে যা দেখেছি, যার চূড়ান্ত রূপটা আমরা জুলাইতে দেখেছি, তার শুরুটা হয়েছিল এই 2013 সালের 5ই মে শাপলা চত্বরে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে এই শাপলা চত্বরে কতজন মারা গেছেন। এখনো সরকারি হিসাবে সম্ভবত 11 জন ওই শাপলা চত্বরে মারা গেছেন বলে আমরা জানতে পারি। এই শহীদের তালিকা নিয়ে যখন বিতর্ক উঠলো, এই শহীদের তালিকা নিয়ে যখন একটি মানবাধিকার সংস্থা অধিকার, তারা যখন সেটার একটা ভিন্ন আরেকটি সংখ্যা তারা প্রকাশ করলো তাদের গবেষণার ভিত্তিতে, আমরা দেখলাম তাদের উপরেও কিরকম নিপীড়ন ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি সেই অধিকারের দায়িত্বে যেই উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা থাকার পরও গত 9 মাসে এই শাপলা হত্যাকাণ্ড নিয়ে সরকার তদন্তের ব্যবস্থা নেয়নি। এইটা অত্যন্ত দুঃখজনক যে তিনি নিজে যেখানে এই সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদে দাঁড়িয়েছিলেন, সেইটার কারণে নিজে নিপীড়নের শিকার হয়েছিলেন এবং সম্ভবত ঘুমেরও শিকার হয়েছিলেন, তিনিও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেন। এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে আজকে দাবি, এখন এসে আমাদের 9 মাস পরে কেন দাবিতে জানাতে হবে শাপলা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু তদন্ত করা লাগবে। সেই বিচারের প্রক্রিয়া তো অলরেডি শুরু হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া নিয়েও এখনো আমরা প্রশ্ন তুলতে হচ্ছে, সেটার জন্য এখন সরকারকে চাপ দিতে হচ্ছে। তো আমরা যেটা বলতে চাই যে এই গত বছরের জুলাই এসে আমাদের একটা নতুন বন্দোবস্তের কথা তো আমরা বলছি, নতুন রিয়ালাইজেশন আমাদের মধ্যে আসা প্রয়োজন। সেটা হচ্ছে যে আমরা যেই বিভাজনের মাধ্যমে যে প্রগতিশীলদের মধ্যে যেই কট্টরপন্থী বা রক্ষণশীলদের ব্যাপারে প্রগতিশীলদের মধ্যে মনের ভয়, আর প্রগতিশীলদের ব্যাপারে রক্ষণশীলদের মধ্যে মনের ভয়, এবং সেটা উস্কে দিয়ে আওয়ামী লীগ যেভাবে সমাজকে 2 ভাগে বিভক্ত করে রেখেছিল এবং 2 পক্ষকেই বিভিন্নভাবে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করেছিল যে অন্য পক্ষের বিপক্ষে তোমার সাথে আমি আছি, এভাবে বলে আওয়ামী যে ফ্যাসিবাদ কায়েম করেছিল। এবং এর ফলে দিন শেষে যেভাবে বাংলাদেশের আলেমদেরকে, যেভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, সাংবাদিকদেরকে, সাধারণ নাগরিককে, এমনকি ফেসবুকে শুধুমাত্র একটা ছোট স্ট্যাটাস দেওয়া মানুষকেও আমরা দেখেছি, খাদিজাতুল কোবরা কতদিন জেলে ছিলেন, এমন মানুষদেরকেও তারা নিপীড়ন করেছে। এবং এটা করে আওয়ামী লীগ কি করেছে, তাদের নিজেদের যে গোষ্ঠীবাদ, তাদের নিজেদের ব্যবসায়ীদের যে অর্থ লিপ্সা সেটা পূরণ করেছে এবং এটার ফল ভোগ করেছিল আমলাতন্ত্রের একটা অংশ, ব্যবসায়ীদের একটা অংশ এবং একটা ফুল মাফিয়া চক্র বাংলাদেশে এই ফ্যাসিবাদটা কায়েম করেছিল। এটার বিরুদ্ধে আমরা জিততে পেরেছি জুলাই মাসে, তার কারণ ওই বিভাজনের ঊর্ধ্বে আমরা উঠে এসেছিলাম।